হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মুরগির মাংসের ঝোল কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে মুরগির মাংস রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তারপর কিছু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি মাংসটা এর ভেতরে দিয়ে দেব। মাংসটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এই মাংসটা আপনারা ম্যারিনেট করেও দিতে পারেন, আমি করিনি, কারণ মাংসটা আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভাজবো, সেই কারণে আমি ওটা আগে থেকে ম্যারিনেট করিনি। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা আমি মাংসটা ভেজে নেব। এবার সেই ফাঁকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মরিচ সবই রয়েছে, সব একসাথে আমি নিয়ে নিয়েছি। আর একটা কড়াইতে আমি এরকমভাবে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুটা আমি এই সাইডে ভেজে নেব। আর একটা কড়াইতে আলুগুলো দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এবার আমার মাংসটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমার ওই পেস্ট করা মশলাটা আমি এই মাংসের ভেতর দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে এর উপর দিয়ে আমি কিছু কুচি কুচি করে টমেটো কেটে দিয়ে দেব। দিয়ে আবার এই কড়াই থেকে ভাজা আলুটা আমি মাংসের ভেতর দিয়ে দেব। কষানোর সময়ই আমি একটুখানি আবার দই দিয়ে দিলাম। দইটা ফাটিয়ে আমি মাংসের ভেতর দিয়ে দিলাম। কষানোর সময়ই আলুটা দিয়ে দিলে আলুর ভেতরেও বেশ মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে নুন দিয়ে দেবো। নুন দিয়ে নুনটা ভালোভাবে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি নাড়তে থাকবো আর মাংসটা কষাতে থাকবো। মাংসটা আমি ঢাকবো না, ঢাকলেই জল বেরিয়ে যাবে। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিলাম। এবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখলাম মাংসটা বেশ ফুটেই এসছে আমার। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। এইভাবে মাংস রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন মাংসটা কেমন হলো।